জম্মু ও কাশ্মীরের পহেলগামে সম্প্রতি হুয়ে জঙ্গি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলার পারপেট্রেটরস এবং তাদের সমর্থকদের কঠোরতম জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। সন্ত্রাসবাদকে মানবতার জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ভারত এই হামলার পিছনে থাকা শক্তিগুলির বিরুদ্ধে একটি দৃঢ় এবং চূড়ান্ত পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, যা আঞ্চলিক শান্তির জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর কড়া বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাম হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে যারা এই ঘৃণ্য কাজটি করেছে এবং যারা তাদের মদত জুগিয়েছে তারা কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না। ভারত সরকার এই হামলার তদন্তে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে। প্রধানমন্ত্রীর এই কড়া বার্তা শুধু জঙ্গিদের বিরুদ্ধেই নয়, সেই সমস্ত রাষ্ট্র এবং শক্তির বিরুদ্ধেও একটি স্পষ্ট হুঁশিয়ারি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে মদত যোগাচ্ছে। নৌসেনা প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গে নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই বৈঠকে নৌসেনার সামগ্রিক প্রস্তুতি এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত মহাসাগর এবং আরব সাগরে দেশের জলসীমান্তের নিরাপত্তা জোরদার করার বিষয়েও তারা মতবিনিময় করেছেন। নৌসেনা প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক পরিস্থিতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। আরব সাগরে ভারতীয় নৌসেনার মহড়া। ভারত মহাসাগরের কৌশলগত গুরুত্ব এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের কথা মাথায় রেখে ভারতীয় নৌসেনা আরব সাগরে একটি বৃহৎ আকারের মহড়া শুরু করেছে। 3 দিনব্যাপী এই মহড়ায় নৌসেনার বিভিন্ন যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং বিমান অংশ নিচ্ছে। এই মহড়ার মূল উদ্দেশ্য হল যুদ্ধের পরিস্থিতিতে নৌসেনার প্রস্তুতি এবং কৌশলগত সক্ষমতা যাচাই করা। এছাড়াও এই মহড়া বহিঃশত্রুদের কাছে ভারতের সামরিক শক্তির একটি স্পষ্ট বার্তা দেবে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও হুমকি। পহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে যখন ভারত সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, ঠিক তখনই পাকিস্তান একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে বলে দাবি করেছে। ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 450 কিলোমিটার বলে পাকিস্তান জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময়ে করা হলো যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপকে একটি উস্কানিমূলক আচরণ হিসেবে দেখা হচ্ছে। একই সাথে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ভারতের উদ্দেশ্যে একটি বিতর্কিত হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত সিন্ধু নদীর জল আটকানোর জন্য কোনো বাঁধ নির্মাণ করে তবে পাকিস্তান তা গুড়িয়ে দেবে। তার এই মন্তব্য দুই দেশের মধ্যে জলবণ্টন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাকে আরও জটিল করে তুলেছে এবং আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। তিনি আরও বলেন যে শুধু গুলি বা বন্দুকের মাধ্যমেই আগ্রাসন হয় না, জল আটকে দেওয়াও এক ধরনের আগ্রাসন এবং এর ফলে বহু মানুষ খাদ্য ও জলের অভাবে মারা যেতে পারে। নিয়ন্ত্রণ রেখায় গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলির লড়াই অব্যাহত রয়েছে। গত রাতেও কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় গুলি বর্ষণ করেছে। ভারতীয় সেনারাও এর সমুচিত জবাব দিয়েছে। গত 9 দিন ধরে পাকিস্তানি বাহিনী লাগাতার গুলি চালিয়ে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং ভারতীয় সেনারা সতর্ক অবস্থানে রয়েছে। প্রত্যাঘাতের রণকৌশল নির্ধারণে বৈঠক। পহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে ভারতের প্রত্যাঘাতের রণকৌশল নির্ধারণের জন্য নয়াদিল্লিতে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বাসভবনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে প্রায় আধ ঘণ্টা ধরে বৈঠক করেছেন। পহেলগাম হামলার পর এই প্রথমবার মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওমর আবদুল্লা। বৈঠকে কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রত্যাঘাতের কৌশল এবং উপত্যকায় শান্তি বজায় রাখার উপায় নিয়েও তারা মতবিনিময় করেছেন। প্রতিরক্ষামন্ত্রীর রাশিয়া সফর বাতিল। বর্তমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা এবং কৌশলগত দিকগুলির গুরুত্ব বিবেচনা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার পূর্বনির্ধারিত রাশিয়া সফর বাতিল করেছেন। প্রথমে ঠিক ছিল যে তিনি 9 মে রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।
যদিও প্রধানমন্ত্রীর সফর আগেই বাতিল করা হয়েছিল, পরে প্রতিরক্ষামন্ত্রীর সফরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সরকারি সূত্রের খবর অনুযায়ী বর্তমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে প্রতিরক্ষামন্ত্রী দেশের বাইরে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপ সরকারের শীর্ষ স্তরের গম্ভীরতা এবং পরিস্থিতির প্রতি তাদের মনোযোগের পরিচয় দেয়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সম্ভাব্য বৈঠক। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতি এবং গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভাঞ্জেলোস সেকেরিস জানিয়েছেন যে যদি বৈঠকের কোনো প্রস্তাব আসে তবে তা অবশ্যই বিবেচনা করা হবে। তিনি মনে করেন যে এই ধরনের একটি বৈঠক আলোচনার পথ খুলে দিতে পারে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। আন্তর্জাতিক স্তরে এই বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং বিভিন্ন মহল থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আহ্বান। ইউরোপীয় ইউনিয়ন ইইউ ভারত ও পাকিস্তান উভয় দেশকেই ধৈর্য ধারণ করার এবং পরিস্থিতি শান্ত রাখার জন্য অনুরোধ করেছে। ইইউ মনে করে যে কোনো প্রকার উস্কানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। তারা উভয় পক্ষকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছে। উপসাগরীয় দেশগুলির সাথে পাকিস্তানের আলোচনা। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়া পাকিস্তান এবার তাদের অবস্থান স্পষ্ট করার জন্য উপসাগরীয় দেশগুলির দ্বারস্থ হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েতের কূটনীতিকদের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। এই বৈঠকগুলিতে তিনি পহেলগাম হামলায় পাকিস্তানের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। তবে আন্তর্জাতিক মহল পাকিস্তানের এই দাবি কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করে তা দেখার বিষয়। উপসংহার: পহেলগাম হামলা এবং এর পরবর্তী ভারত ও পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একদিকে ভারতের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি, অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও হুমকি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিতে গভীর নজর রাখছে এবং উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে। এখন দেখার বিষয় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং কিভাবে দুই দেশ তাদের মধ্যেকার সমস্যার সমাধান করে। খবর নিরপেক্ষ চ্যানেলের সাথে থাকুন, আমরা এই পরিস্থিতির প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। নমস্কার।